আনসারদের ওখানে যে ঘটনা ঘটে গিয়েছে সেটা তো একটা অতীত ব্যাপার। এখন ওই সময়ে ছাত্ররা আসলে এক ধরনের রেগেছিল যে সমন্বয়কদের যে ভিতরে আটকে রাখা হয়েছে এবং আনসারদের ভিতর থেকেও কিন্তু আমরা কোনো সাপোর্ট আসলে পাচ্ছিলাম না। আনসাররাও কিন্তু আমাদের প্রতি একটা পজিটিভ আচরণ করছিল না। ওভারঅল সব কিছু মিলিয়েই কিন্তু পরিস্থিতিটা ঘোলাটে হয়ে যায় এবং ফলশ্রুতিতে দেখা যায় যে ছাত্রদের সাথে আনসারদের একটা সংঘর্ষ হয়। কিন্তু এর মধ্যে যেটা আসলে প্রকাশ হয়েছে যে আমাদের বর্তমানে সচিবালয় বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ এরিয়াগুলোর একটা হচ্ছে সচিবালয়। সেই জায়গাটা এভাবে যদি অরক্ষিত থাকে তাহলে একটা রাষ্ট্র তো খুবই দুর্বল জায়গায় আছে, এটাই কিন্তু প্রতীয়মান হয়। তো সেই জায়গা থেকে আমি এটা মনে করি যে এখানে আনসার সংক্রান্ত যে সমস্যাটা হয়েছে বা আমাদের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যে কোনো ধরনের সমস্যা, এটা আসলে রাষ্ট্রের ভিতর থেকে সলভ করা উচিত। এভাবে যদি ছাত্রদেরকেই বারবার ইনভলভ হতে হয় প্রত্যেকটা বিষয়ে, এটা রাষ্ট্রের জন্য কোনো ভালো বার্তা না, বরং রাষ্ট্রের দুর্বলতাকেই সামনে নিয়ে আসে। বরং এখানে সরকারেরই যারাই হচ্ছে ভিতর থেকে চেষ্টা করছে দেশটাকে অস্থিতিশীল করতে, সেটাকে ভিতর থেকে মোকাবেলা করা। এভাবে বাইরে থেকে সব কিছু ওপেনলি করার তো আসলে কোনো দরকার নেই, এটাই আমি মনে করি। পুলিশ বাহিনীতে এখন ছাত্ররা যদি ছাত্রদের আসলে কোন কোন কাজগুলোতে থাকা উচিত, কোন কোন কাজগুলোতে থাকা উচিত না, সেটা নিয়ে আমাদের আরও ভাবনা চিন্তা করা উচিত। ছাত্ররা কিন্তু বর্তমানে একটা গণভ্যুত্থানের পরবর্তী সময় আমরা সবাই কিন্তু চাই যে নিজের দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, দেশটাকে পুনর্গঠন করতে। এখন আমি তো পুলিশের ভূমিকায় নেমে যেতে পারি না। এখানে পুলিশ একটা লিগ্যাল অথরিটি, সেই জায়গা থেকে তাকে তার কাজটা করতে দিতে হবে। কিন্তু পুলিশ যাতে রিফর্মড হয়, পুলিশ যাতে হচ্ছে চাইলেই রাস্তার মধ্যে চাঁদাবাজি করতে না পারে, পুলিশ যাতে চাইলেই হচ্ছে একটা মানুষকে ধরে নিয়ে তাকে দিনের পর দিন আটকে রাখতে না পারে, এই ব্যবস্থাগুলো নিয়ে কথা বলাটা অনেক বেশি জরুরি। সেই জায়গায় যদি একজন ছাত্র সে যখন হচ্ছে ওই পুলিশের দায়িত্বে যাবে, তখন তার পড়াশোনাটা কি পুলিশ করে দিবে? পড়াশোনাটা তো ওই স্টুডেন্টটাকে করতে হবে। বরং এখানে একটা আলাপ আসতে পারে যেটা আপনার পরবর্তী সময় আসছিল, গণভ্যুত্থান পরবর্তী সময় স্টুডেন্টরা যখন ট্রাফিক কন্ট্রোল করছিল, ওই সময় আসছিল যে স্টুডেন্টদের মধ্য থেকে পুলিশদের সাথে বসে, ট্রাফিক পুলিশদের সাথে বসে কিভাবে আমাদের দেশের ট্রাফিক সিস্টেমটা আমরা ম্যানেজ করতে পারি, এই বিষয়ে কিন্তু আমরা ছাত্ররা ইনভলভ হতে পারি। এবং ছাত্র এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে পুলিশ অংশটা, ট্রাফিক অংশটা, তাদের সাথে মিশে এখানে একটা যৌথ সিদ্ধান্তে আসা যায় যে আচ্ছা, ছাত্ররা কি পার্ট টাইম জব হিসেবে এখানে ট্রাফিক পুলিশের কাজ করতে পারে কিনা। তাহলে প্রচুর ছাত্রও কিন্তু এখানে কর্মসংস্থান হবে। আবার একই সাথে দেখা যাচ্ছে আমাদের দেশের রোড সেফটিগুলো কিন্তু আরও বেশি আমরা নিশ্চিত করতে পারবো। ওই জায়গায় অবশ্যই এখানে ছাত্রদের ইনভলভমেন্ট হইতে পারে, কিন্তু এমন জায়গায় যেখানে আমার একটা কনফ্লিক্ট সলভ করতে হচ্ছে, আমার একটা জমি জমার সমস্যা সলভ করতে হচ্ছে, আমি মনে করি না যেখানে কোনোভাবে ছাত্রদেরকে ইনভলভ করা উচিত। বরং এখানে যাদের লিগ্যাল রাইটস আছে তাদের শুধুমাত্র বা লিগ্যাল ট্রেনিং আছে, তাদেরই শুধুমাত্র এই জায়গায় ইনভলভ হওয়াটা বেশি জরুরি।